সকাল সকাল বের হয়ে গেলাম, অবশ্যই তেল আনতে যাচ্ছি। কেরোসিন তেল কাজে লাগবে। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি অটো চলে এসেছে। এই অটোকে আপনাদের দের এলাকায় কি বলা হয় অবশ্যই জানাবেন। অটোতে উঠে গেলাম, তো এখন যাচ্ছি। চারিদিকে বাতাস হচ্ছে, গাছে গাছে নতুন ফল কাঁঠাল এসেছে, কিছুদিনের মধ্যে পেকে যাবে। তারপর বাড়ির উদ্দেশ্যে তেল নিয়ে আবার ফিরে আসছি। এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টি থেমে গেছে, রাস্তাঘাট ভিজে গেছে। বিদ্যুৎ অফিসটা পার হচ্ছি, এখান থেকে আমাদের এলাকায় বিদ্যুৎটা সাপ্লাই হয়। রাস্তাগুলো বৃষ্টি হওয়ার পরে গাছপালা প্রকৃতি একেবারে আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো ভালোই লাগতেছে, ঠান্ডা বাতাস বইছে। আর সকালের দিকে এমনিতেও একটু গরম ভাব ছিল, কিন্তু যখন রওনা দিলাম তখন কিন্তু আবহাওয়াটা একটু বৃষ্টি বৃষ্টি হবে এরকম একটা ভাব ছিল। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে যাওয়ার জন্য যে রাস্তাটা আমরা ব্যবহার করি, রাস্তাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো বাড়িতে কাজ শেষ করে বিকেল বিকেল বের হয়ে গেলাম ভাতিজার সাথে। যাচ্ছি নতুন একটা চার্জার কেনার জন্য, ফোনের চার্জারটা ব্যবহার করা যাচ্ছে না। আর চলে আসলাম ব্রিজের কাছে। এখান থেকে যেতে হবে শেরপুর, শেরপুর থেকে চার্জারটা কিনতে যাচ্ছি। আর আবহাওয়া প্রকৃতিতে দেখতেই পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে। আর ভাতিজা একটু হেসে একটু সবাইকে বোঝালো যে আমার ভিডিওতে সে এসেছে। তো গাড়িতে উঠে পড়লাম। তো আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে শেরপুর শুধু চার্জার জন্য নয়, মাইক্রোফোনটি একটু প্রবলেম দেখা দিয়েছে, সেটিও ঠিক করাবো। আর এর জন্য যাওয়া। রাস্তাটা খুবই ভালো লাগে, লঙ্গরপাড়া রোড। আর এই রোডের বিভিন্ন প্রকৃতি আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। গাছগুলো সারি সারি বাতাসে খেলে তার আপন মনে। আর প্রকৃতি তো এখন বোঝাই যাচ্ছে, সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে, এখন সন্ধ্যা নামবে আর কি। এই সন্ধ্যায় রওনা দিয়ে দিয়েছি, কারণ সারাদিন বাড়িতে কাজ ছিল, কাজ শেষ করে রওনা দিলাম। তো মোটামুটি কাছাকাছি চলে এসেছি শেরপুর থেকে চার্জারটা কিনবো অবশ্যই। আর শেরপুর থেকে মোটামুটি আমরা সাধারণত বিভিন্ন এলাকার মানুষ, আমরা শেরপুর যারা বসবাস করি, আমরা শেরপুর টাউন থেকে কেনাকাটা করে থাকি। আর রাস্তার দুপাশ তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার ঝকঝকে, কারণ সকালবেলা তো বৃষ্টি হয়েছে, এই জন্যই হয়তোবা। আর প্রকৃতির এই যে সন্ধ্যা হয়েছে, এখন তো সবকিছু আলো দেখতেই পাচ্ছেন নিভু নিভু হয়ে আসছে। আর প্রকৃতির মাঝে হঠাৎ করে এখন এসে বললাম এই তো চার্জারের দোকানে, একটু নিজেরকে দেখালাম। তারপরে এই যে মোবাইলগুলো দেখতে পাচ্ছেন শপের মধ্যে সারি সারি করে সাজানো। আর এখন এই চার্জারটা নিয়ে তারপর যাব নেক্সট কাজে। ওই চার্জারটা বের করা হচ্ছে। তো চার্জারের কাজ শেষ করে মাইক্রোফোনটা ঠিক করার জন্য আসলাম। এই মানুষটিকে কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা শেরপুরের ভিডিও দেখেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর এখান থেকে মাইক্রোফোনের কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।